রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখলে সেই দেশগুলোর উপর ৫০০% শুল্ক আরোপের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিনেটে অনুমোদিত এক বিলের মাধ্যমে এমন সিদ্ধান্ত নেওয়া হলে ভারতের ওপর সরাসরি এর প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। এর ফলে ভারতীয় শেয়ার বাজার ও সামগ্রিক অর্থনীতিতে ধাক্কা লাগতে পারে। সম্প্রতি রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম জানান, ট্রাম্প তাকে এই বিল উপস্থাপনের জন্য সমর্থন দিয়েছেন। মার্কিন সিনেটের ৮৪ জন সদস্য ইতোমধ্যেই বিলটি সমর্থন করেছেন। আশা করা হচ্ছে আগামী মাসে এটি আনুষ্ঠানিকভাবে সিনেটে তোলা হবে। প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হলে রাশিয়ার কাছ থেকে পণ্য আমদানিকারী দেশগুলোর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যের উপর ৫০০% শুল্ক আরোপ করা হবে। লিন্ডসে গ্রাহাম এবিসি নিউজকে বলেন, যদি কোনো দেশ রাশিয়া থেকে তেল বা অন্যান্য পণ্য কেনে এবং ইউক্রেনকে সহায়তা না করে, তাহলে মার্কিন বাজারে সেই দেশের পণ্যের উপর কঠোর শুল্ক বসানো হবে। তিনি আরও উল্লেখ করেন, রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা ভারত ও চীন, যারা মিলিয়ে পুতিনের তেলের ৭০% আমদানি করে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প প্রশাসন আগে বিলের ভাষা পরিবর্তনের সুপারিশ করেছিলেন, যাতে এর বাধ্যতামূলক দিকগুলো কিছুটা শিথিল করা যায়। যেমন হবে শব্দের পরিবর্তে হতে পারে ব্যবহার করে শুল্ক আরোপের বিধান কম বাধ্যতামূলক করা যায়। বিশ্লেষকরা বলছেন, এই প্রস্তাবিত শুল্ক ভারতের জন্য বড় আর্থিক ধাক্কা হতে পারে। বর্তমানে ভারত ও রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে $৬৮.৭ বিলিয়ন, যা মহামারী পূর্ব ছিল মাত্র $১০.১ বিলিয়ন। এই বাণিজ্য বৃদ্ধির প্রধান কারণ রাশিয়ান তেলের উপর ভারতের নির্ভরশীলতা এবং রপ্তানি বৃদ্ধির কৌশল। উভয় দেশ ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য $১০০ বিলিয়ন নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। কিন্তু ট্রাম্পের এই শুল্ক পরিকল্পনা বাস্তবায়িত হলে সেই লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে পড়বে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন বাজারে রপ্তানি নির্ভর ভারতের শিল্প খাত এর ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।